মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির নতুন দল ঘোষণা করবেন সোমবার। তার আগে হুমায়ুনের গলায় সংখ্যালঘু ভোট একজোট করার হুঙ্কার। 2,82,00,000 মুসলমান ভোট আছে, তাদের 1.5 কোটি ভোট হুমায়ুন কবিরকে দিলে 90টা সিট পাবে। বেশি পায়তারা করলে 294টাই লড়বো। যে জিতবে যে হারবে কাউন্টিং এর দিনে বুঝে নেবে। আমার জোট অপশন খোলা থাকবে, আমি কোনো এমএলএ কে নেব না। নতুন করে নতুন সূর্য উঠবে বাংলায়। আপনার লড়াই তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধে। উভয়ের বিরুদ্ধে দেখে নেবেন। নাম জনতার পার্টি, বাংলার জনতার পার্টি হবে। কিংমেকার তো হবই। এমনও হতে পারে যে আমার পিছনে চলে যাবে শাসক দল, আমার পিছনে চলে যাবে বিজেপি দল। সোমবার নতুন দল ঘোষণা, তার আগে এভাবেই হুমায়ুন কবিরের চড়া সুর। গত 4 ডিসেম্বর হুমায়ুনকে দল থেকে সাসপেন্ড করে তৃণমূল। ওই দিনে মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক ঘোষণা করেন 22শে ডিসেম্বর তিনি নতুন দল ঘোষণা করবেন। সেই মতো সোমবার বেলডাঙ্গার খামারুপাড়ায় সভা। আমি মনে করেছি আমার সূচনাটা একটু রাজকীয়ভাবে হোক, আম পাবলিককে একটু ফ্রি হ্যান্ড দিয়ে। বহরমপুরে বাধা দিয়েছে তৃণমূল, আমার মনে হয় আরো আমার মঙ্গলই করেছে। আমি অনুমান করছি 4 লাখ লোক উপস্থিত হবে। আসামের বরপেটা থেকে কিছু মানুষ ফোন করেছিল, তারা লাক্সারি বাস ভাড়া করে সভাতে যাবে। লোগও হবে। আমি টেবিল আমার খুব পছন্দ, টেবিল রেখেছি, জোড়া গোলাপ ফুল রেখেছি। নিজেরা তাদের বাপকে নির্বাচিত করবে। বিজেপি শুভেন্দু অধিকারী যদি সংবিধানকে তক্কা না করে আমি হিন্দুদের এমএলএ, আমি হিন্দুদের ভোটে নির্বাচিত, আর মুসলমান যে কটা এমএলএ তৃণমূলের জিতে আসবে বিধানসভায় তাদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবো, তা আমি 2,82,00,000 মুসলমান ভোট আছে, তাদের 1.5 কোটি ভোট হুমায়ুন কবিরকে দিলে 90টা সিট পাবে। বেশি পায়তারা করলে 294টাই লড়বো। যে জিতবে যে হারবে কাউন্টিং এর দিনে বুঝে নেবে। ক্যামেরা অসিত দাসের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায় এবং আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। মোহন ভাগবতের বাবরিত নতুন করে বাবরি মসজিদ তৈরির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন আরএসএস প্রধান। ये एक झगड़ा चल रहा था, अंत में कोर्ट के हवाले कर दिया कि भाई आप निर्णय करो, और एक निर्णय दिया तो वहां राम मंदिर बन गया। ये मंदिर मस्जिद वाला झगड़ा वहां समाप्त हो। अब फिर से बाबरी मस्जिद बनाकर उस झगड़े को रीस्टार्ट करने का ये पॉलिटिकल षड्यंत्र है, मतों के लिए हो रहा है। न ये मुसलमानों की भलाई में है, न ये हिंदुओं की भलाई। झगड़ा खत्म हो रहा है, अच्छी सद्भावना बनेगी तो ये फिर से वो खाई चौड़ी करने का प्रयास हो जाता है। ऐसा नहीं होना चाहिए, ऐसा मुझे लगता है। সংখ্যালঘু ভোট কাটতে ষড়যন্ত্র হুমায়ুনের, চড়া সুর বিজেপি নেতা লকেট চট্টোপাধ্যায়ের। ভোট ভাগের চেষ্টা হুমায়ুন কবিরের, তোপ তৃণমূল নেতা কুণাল ঘোষের। পরিকল্পিত একটা ষড়যন্ত্র, বিভিন্নভাবে চেষ্টা করছেন যে মাইনরিটি ভোটগুলোকে কিভাবে একসাথে রাখা যায়, কিভাবে ওনার সঙ্গে জোড়া যায়। কখনোই বাংলার বুকে দ্বিতীয়বারের জন্য হিস্ট্রি বাবরি মসজিদকে রিপিট করতে পারবে না। উনি 294টা আসনে প্রার্থী দিন, আর ছোটখাটো জায়গায় দল ঘোষণা না করে ব্রিগেডে এসে দল ঘোষণা করুন। যে ব্যক্তি 2019 সালের লোকসভা নির্বাচনে বাবরি মসজিদ যে দল ভেঙেছিল সেই বিজেপির প্রার্থী ছিলেন, আজকে তিনি কাদের সাহায্য করার জন্য বিজেপি বিরোধী কথা বলে ভোট ভাগের চেষ্টা করছেন, এটা মানুষ পুরো বুঝতে পারছেন। তৃণমূল ছাড়া কাউকে ভোট দেওয়ার অর্থ ঘুরিয়ে সেই বিজেপির হাত শক্তিশালী করা। ভয় আতঙ্কে অত্যাচারিত হয়ে এখানে আসতে হয়েছে। প্রতিবাদ করতে পারে না হিন্দুরা, বাড়ি থেকে বের হতে পারতাম না দিনে বা সন্ধ্যার পর। কোথাও বলতো যে আমাদের কথা শুনে আমাদের মতো চলতে হবে। যেহেতু হাসিনা সরকার চলে যাওয়ার পর জিনিসটা আরো বেশি হয়েছে। এখানে আমরা এক দাদার মারভতে 2000 টাকা দিয়ে এসেছি। আমরা ভারত সরকারের কাছে একটাই আবেদন, আমাদেরকে যেন নাগরিকত্ব দেওয়া হোক। ওই দেশে আমরা কখনোই যাব না, আর ওই দেশে যদি আমাদেরকে পাঠিয়ে দেয় তাহলে আমাদেরকে যেন গুলি করে মেরে ফেলে। বাংলাদেশে পাঠিয়ে দিলে গুলি করে মারা হোক, কাতর আরজি অনুপ্রবেশকারী বাংলাদেশি পরিবারের। সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক,
বাংলাদেশে পাঠিয়ে দিলে গুলি করে মারা হোক, এই আর্জি অনুপ্রবেশকারী বাংলাদেশি পরিবারের তো আতঙ্কে রয়েছেন রীতিমতো। একদমই, দেখো শরীরী ভাষা থেকে স্পষ্ট তারা রীতিমতো আতঙ্কে এবং ক্যামেরার সামনে রীতিমতো মুখ ঢেকে আসলেন তারা, কারণ তারা মনে করছেন তাদের যথেষ্ট প্রাণ সংশয় রয়েছে এবং তারা বলছেন যে অভিজ্ঞতা তাদের হয়েছে গত কয়েক মাসে, যে অবস্থা তারা বাংলাদেশে প্রত্যক্ষ করেছেন, সেখানে হাসিনা সরকারের পরিবর্তন বা পতনের পর থেকেই ধর্মীয় মৌলবাদী তারা কিন্তু যথেষ্ট সক্রিয়, বারবার হুমকির মুখে পড়তে হয়েছে এই পরিবারকে। কখনো বলা হয়েছে ধর্মান্তর করতে হবে, কখনো তাদেরকে বলা হয়েছে জমি জায়গা বিক্রি করে দিতে হবে কম দামে, এবং তাদেরকে বলা হয়েছে যে তাদের মতো অর্থাৎ এই যে যারা এই গোলমাল পাকাচ্ছে তাদের মতের সঙ্গে না মিললে, মতের মতো না চললে সেক্ষেত্রে তাদেরকে খুন হতে পারে। এরপরেই রাতারাতি এক কাপড়ে তারা এসেছেন, এমনটাই জানিয়েছেন। পুরাতন মালদহের একটি জায়গায় পরিচিত এক বাড়িতে সেখানে তারা আশ্রয় নিয়ে রয়েছেন এই সরকার পরিবার। তারা বলছেন তারা বাংলাদেশের নাটোরে তাদের বাড়ি নির্দিষ্ট করে নিরাপত্তার জন্য তারা বাড়ির সঠিক পরিচয় দিতে পারছেন না এই মুহূর্তে, কিন্তু তারা আতঙ্কিত। তারা বলছেন যে বিভৎস পরিস্থিতির মুখে পড়তে হয়েছে, যাতে অনুপ্রবেশ বেআইনি বলে জানলেও তারা সেই পথই বেছে নিতে বাধ্য হয়েছেন, এবং এই অবস্থায় তারা বলছেন ভারত সরকার তাদের আশ্রয়ের ব্যবস্থা করুক, না হলে গুলি খেয়ে মরতে হলেও বাংলাদেশে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তাদের আর নেই। বরং বাংলাদেশে যদি কোনোভাবে তাদেরকে পাঠানো হয় সেক্ষেত্রে তাদের প্রাণ সংশয় হতে পারে, এমনটাই আশঙ্কা করছেন বৃদ্ধ দম্পতি, একই সঙ্গে ছেলে মেয়ে নাতনি বৌমা, তাদেরকে নিয়ে প্রায় 7 জন তারা এই মুহূর্তে কিন্তু রয়েছেন মালদহে। তারা বলছেন যে দালালের মাধ্যমে তারা এই উন্মুক্ত সীমান্ত দিয়ে পথ দিয়ে তারা এসেছেন এবং তারা এই মুহূর্তে চাইছেন আশ্রয়, এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু পাশে দাঁড়িয়েছেন, তারাও চিন্তিত এই পরিবারকে নিয়ে। তারাও বলছেন যে এদের কিছু ব্যবস্থা হোক যাতে এরা অন্তত বেঁচে থাকতে পারে। এই পরিস্থিতিতে কিন্তু যথেষ্ট সমস্যায় আতঙ্কে রয়েছে এই পরিবার। প্রিয়াঙ্কা, একেবারে কাতর আর্জি, বাংলাদেশে পাঠিয়ে দিলে গুলি করে মারা হোক, অনুপ্রবেশকারী বাংলাদেশির কাতর আর্জি। ভারত সরকারের কাছে হাত জোর করে আবেদন করছে যে আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক, আমরা বাংলাদেশে আর ফেরত যাব না, আমরা ওই দেশে গেলে আমাদেরকে মেরে ফেলবে। সরকারের কাছে হাত জোর করে আবেদন করছে যে আমাদেরকে নাগরিকত্ব দেওয়া হোক, আমরা বাংলাদেশে আর ফেরত যাব না, আমরা ওই দেশে গেলে আমাদেরকে মেরে ফেলবে। আসছে বাংলাদেশ থেকে, ওরা অত্যাচারের জন্য এখানে চলে আসছে, আসি এতো আছে থাকবে। আপনারা সহযোগিতা করছেন? হ্যাঁ, সহযোগিতা আমরা বললাম যে থাকো, এখানে থাকো, কোনো অসুবিধা নাই, ভয় নাই। কালকে থেকে 2 জন আসছিল তো ভয় পাচ্ছিল, তো আমাদের কোনো অসুবিধা নাই, থাকো, আমরা তো আছি পাশে, আমরা তো দেখছি কি বলছে না বলছে। আপনারা সহযোগিতা করবেন? হ্যাঁ, করব। অগ্নিগর্ভ বাংলাদেশ, চট্টগ্রামে ভারতের হাই কমিশনে বন্ধ ভিসার কাজ, অনির্দিষ্টকাল ভিসা সংক্রান্ত কাজ বন্ধের সিদ্ধান্ত। অগ্নিগর্ভ বাংলাদেশ, চট্টগ্রামে ভারতের হাই কমিশনে বন্ধ ভিসার কাজ, অনির্দিষ্টকাল ভিসা সংক্রান্ত কাজ বন্ধের সিদ্ধান্ত। যে ছবি আপনাদের দেখাচ্ছি, অগ্নিগর্ভ বাংলাদেশ, চট্টগ্রামে ভারতের হাই কমিশনে বন্ধ ভিসার কাজ, অনির্দিষ্টকাল ভিসা সংক্রান্ত কাজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ জুড়ে, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। আগুন জ্বলছে বাংলাদেশে, ভিসার কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 19 তারিখ এই পরিস্থিতি তৈরি হয়। চট্টগ্রামে ভারতের হাই কমিশনে বন্ধ ভিসার কাজ, অনির্দিষ্টকাল ভিসা সংক্রান্ত কাজ বন্ধের সিদ্ধান্ত।
অন্যদিকে বাংলাদেশে হিন্দু হত্যা করা বার্তা দিল্লির। বাংলাদেশে দীপু দাসকে পিটিয়ে পুড়িয়ে খুন, দীপুচন্দ্র দাসকে খুনের বিচার চাইল ভারত। বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে উদ্বেগ প্রকাশ, দীপু খুনে জড়িতদের কড়া শাস্তির দাবি। বিবৃতি জারি ভারতের বিদেশ মন্ত্রকের। ইউনূস সরকারকে চাপে ফেলে বিবৃতি ভারতের। দীপু হত্যাকাণ্ডে বিচারের দাবি। ময়মনসিংহের দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং স্লোগান দেন। বাংলাদেশের সংখ্যালঘুদের সুরক্ষার দাবি জানানো হয়। দূতাবাসে জোর করে ঢোকার কোনো চেষ্টা করা হয়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের কিছুক্ষণের মধ্যেই সরিয়ে দেয়। সেই ফুটেজ প্রকাশ্যে এসেছে। বাংলাদেশের পরিস্থিতির দিকে ভারত নজর রেখে চলেছে। সে দেশের কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আধিকারিকরা যোগাযোগ রাখছেন। সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে আমরা উদ্বিগ্ন, সেটা তাদের জানানো হয়েছে। দীপুর হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে, ভারত সেই আবেদন জানিয়েছে। বিদেশ মন্ত্রক মুখপাত্র রণধীর জয়সওয়াল তার বিবৃতি। ওসমান হাদি খুনে অগ্নিগর্ভ বাংলাদেশ। বাংলাদেশের সংসদ ভবনে উন্মত্ত জনতা, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে তাণ্ডব। হাসিনা বিরোধী নেতা খুনে তোলপাড় পদ্মাপাড়। আসছি পরের খবরে। লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে। বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে সেকুলার গান গাইতে হবে, এই দাবিতে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। গ্রেফতার বেসরকারি স্কুলের মালিক, তিনি অনুষ্ঠানের আয়োজক। এই অভিযোগ লগ্নজিতার নালিশ নিতে থানা গড়িমসি করে। ভগবানপুর থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ, ইতিমধ্যেই তদন্ত শুরু। জাগো মা বলে একটা গান, যেটা এই পুজোতে দেবী চৌধুরানী বলে একটা ছবি রিলিজ করেছে। এইটা সেই ছবির গান। অবভিয়াসলি আমি গেয়েছি ছবিতে। যখন আমি কথা বলছিলাম, হঠাৎ আমরা রিয়েলাইজ করলাম যে একজন মানুষ স্টেজের দিকে ছুটে এলেন। উনি স্টেজে উঠে গেলেন এবং ইভেন বিফোর উই কুড রিয়েলাইজ এনিথিং, উনি আমার প্রায় এরকম একটা ডিস্টেন্সে চলে এলেন। প্রত্যেকে দেখেছেন যে উনি আমাকে মারতেই আসছিলেন স্টেজে। সবাই মিলে যখন ওনাকে ধরে টেনে নিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে, তখন উনি চিৎকার করে বলেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, মানে তুই তো কারি। পূর্ব মেদিনীপুরের ভগবানপুর, এখানকার একটি বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠান ছিল শনিবার। স্কুলের কাছেই মঞ্চ বাঁধা হয়, সেখানে গান গাইছিলেন লগ্নজিতা চক্রবর্তী। এই অনুষ্ঠানেই হুলস্থুল কাণ্ড। সঙ্গীত শিল্পীর অভিযোগ, অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে পড়েন মেহবুব মল্লিক, যিনি বেসরকারি স্কুলের কর্ণধার এবং অনুষ্ঠানের আয়োজক। তিনি মঞ্চে উঠে লগ্নজিতাকে মারতে যান বলে অভিযোগ। কয়েকজন মিলে মেহবুবকে ধরে ফেলেন। স্টেজ থেকে নামানোর সময় সেকুলার গান গাওয়ার দাবি জানান মেহবুব। জাগো মা বলে একটা গান, যেটা এই পুজোতে দেবী চৌধুরানী বলে একটা ছবি রিলিজ করেছে। এইটা সেই ছবির গান। অবভিয়াসলি আমি গেয়েছি ছবিতে। যখন আমি কথা বলছিলাম, হঠাৎ আমরা রিয়েলাইজ করলাম যে একজন মানুষ স্টেজের দিকে ছুটে এলেন। উনি স্টেজে উঠে গেলেন এবং ইভেন বিফোর উই কুড রিয়েলাইজ এনিথিং, উনি আমার প্রায় এরকম একটা ডিস্টেন্সে চলে এলেন। প্রত্যেকে দেখেছেন যে উনি আমাকে মারতেই আসছিলেন স্টেজে। সবাই মিলে যখন ওনাকে ধরে টেনে নিয়ে সরিয়ে নিয়ে যাচ্ছে, তখন উনি চিৎকার করে বলেন যে অনেক জাগমা হয়েছে, এবার একটু সেকুলার গা, মানে তুই তো কারি। এরপরে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান লগ্নজিতা। তার অভিযোগ, ভগবানপুর থানার ওসি শাহেন শাহ হক অভিযোগ নিতে গড়িমসি করেন। পরে অভিযোগ জমা নেওয়া হয়। থানার তরফেও ইনিশিয়ালি যেটুকু আমাদের কথা বলে মনে হয়েছিল যে ওনার শিল্পীর তরফে ওনার মনে হয়েছিল যে ইট কুড হ্যাভ বিন হ্যান্ডেল ইন এ বেটার ওয়ে। সো আমরা এসডিপিও লেভেলের অফিসারকে দিয়ে আমরা
ওসির এগেনস্টেও একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারি আমরা ইনিশিয়েট করেছি। লগ্নজিতার অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেপ্তার করা হয় বেসরকারি স্কুলের মালিক তথা অনুষ্ঠানের আয়োজক মেহবুব মল্লিককে। উনি টাইম দিয়েছিলেন 4টায়, আমরা শীতের কারণে ওটা দেরি হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিলো। উনি এটাতে খুব রেগে যান, দিয়ে এক্সট্রা টাকার জন্য ডিমান্ড করেন। আমরা ওতে রাজি হইনি। আর উনি যে গানটা গেয়েছিলেন, তো ওই গানটাকে বলা হয়েছিল যে আপনি আরেকটা অন্য যে কোনো সেকুলার গান। ওনার মনে হয় প্রেস্টিজে লেগেছে, দিয়ে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম বন্ধ করে দেন এবং উনি থানায় এসে কমপ্লেন করেন। আমার 26 তারিখ আরামবাগে শো আছে এবং আমি 26 তারিখেও গতকালের মতোই 7 নম্বরেই জাগমা গাইবো এবং আমার পুলিশ প্রশাসনের উপর সম্পূর্ণ আস্থা আছে। আমি শিওর আরামবাগ থেকে আমি শো সম্পন্ন করে ফিরবো এবং আমাকে কেউ স্টেজে মারতে ওঠার সাহস পাবেন না এরপরে আর। নিউজ 18 বাংলা। সেকুলার গান গাওয়ার দাবি, লগ্নজিতাকে হেনস্থার অভিযোগ, সরব হয়েছেন বিশিষ্টরা। কোনো সংস্কৃতির মনস্ক মানুষ যেই হন না কেন, তিনি তার জাত ধর্ম যাই হোক, তার এই ধরনের কথা বলা ঠিক না। যিনি বা যে বলেছেন, আমার মনে হয় সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা হয়তো সেই লোকটার ব্যক্তিগত সমস্যা, সুতরাং এটা নিয়ে খুব একটা বিচলিত হওয়ার কিছু নেই। যিনি বলেছেন এটা ব্যক্তিগতভাবে তার অন্যায়। যে শিল্পী গান করেছেন, আমাদের অত্যন্ত প্রিয় একজন শিল্পী, সে তার গানটি রেন্ডার করেছে। তাতে যদি একজন কারোর ব্যক্তিগত প্রবলেম হয়, সেটা নিয়ে খুব একটা মাথা ঘামানোর দরকার আছে বলে আমার মনে হয় না। মানুষ একটা বেসিক জিনিস বোঝে না যে আজকে এই টেকনোলজির যুগে মানুষ এত অ্যাডভান্সমেন্ট, বিজ্ঞান বাড়ছে, মানুষ কোথায় কোথায় চলে যাচ্ছে, সেখানে মানে এখনো ধর্ম নিয়ে, আরে এটা একটা গান, হ্যাঁ মানে সে তো আমরা অনেক সময় সুফি গানও গাই, মানে মানুষের কোথাও নিরাপত্তা নেই। আর আগে যেরকম শিল্পীদের একটা সম্ভ্রমের চোখে দেখা হতো, এখন কিছু শিল্পী সেটা তাদের নিজেরাই সেটাকে ডাউন করেছে, মানে মানুষ এখন শিল্পীদেরকে সে জায়গাটাও দিচ্ছে না। একজন শিল্পী তিনি স্বাধীন, তার যে গান ইচ্ছে তিনি সে গানই গাইবেন। আমার সে গান পছন্দ না হলে আমি সেখান থেকে চলে যাব। কিন্তু এই ধরনের দাবি যারা করছে তারা ফ্যাসিস্ট, এবং এই ধরনের ফ্যাসিস্ট রাজনীতি আমরা ভারতবর্ষের ইতিহাসেও দেখেছি। তারা দাঁড়াতে পারেনি। আসলে যারা সেকুলারিজমের দোহাই দিয়ে মানুষের মাথায় বন্দুক ঠেকাচ্ছে এবং বাধ্য করছে কিছু করতে, তাদের মতো ফ্যাসিস্ট আর নন সেকুলার হয় না। নজর রাখবো পরের খবরে। শুরু হয়েছে পানিহাটি উৎসব, তাই মাঝপথেই বন্ধ গুরুত্বপূর্ণ সোদপুর ব্রিজের মেরামতির কাজ। সংস্কারের আগেই ব্রিজে যান চলাচল শুরু হয়েছে, অভিযোগ স্থানীয়দের। সড়ক বিরোধীরাও। পাল্টা চক্রান্তের অভিযোগ পানিহাটির তৃণমূল বিধায়কের। উত্তর 24 পরগনার পানিহাটিতে সোদপুর ব্রিজ বারাসাত মধ্যমগ্রাম থেকে সোদপুর হয়ে কলকাতা হাওড়ায় যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 43 বছরের পুরনো এই ব্রিজ বয়সের ভারে দুর্বল, জায়গায় জায়গায় ভেঙে গিয়েছে। 16 নভেম্বর থেকে ব্রিজ মেরামতের কাজ শুরু হয়, বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। আচমকায় সেই মেরামতির কাজ বন্ধ। স্থানীয়দের অভিযোগ, পানিহাটি উৎসব শুরু হওয়ার কারণেই সংস্কারের কাজ মেটার আগেই ব্রিজ খুলে দেওয়া হয়েছে। উৎসব তো পরে মানুষ বেঁচে থাকলে সবাই, বেঁচে না থাকলে হবে না, মরে গেলে কি হবে? বন্ধ করা যায় না, চাপে পড়ে বন্ধ হলো, যেহেতু মেলাটা আছে এর জন্যই হলো। সোদপুর ব্রিজ থেকে কাঁচকল মোড়ে নামলেই বাঁ দিকে অমরাবতী মাঠ, সেখানে প্রত্যেক বছর পানিহাটি উৎসব হয়। হাজার হাজার দর্শকের ভিড়। গত শনিবার থেকে শুরু হয়েছে পানিহাটি উৎসব। পূর্ত দপ্তরের বক্তব্য, এই সময় ব্রিজ বন্ধ থাকলে যাতায়াতে সমস্যা হবে, তাই পানিহাটি পুরসভার তরফে আপাতত ব্রিজের কাজ বন্ধ রাখার আবেদন জানানো হয়। আমাদের কাছে রিকোয়েস্ট এসছে, সেটা হচ্ছে পানিহাটি মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছ থেকে। পানিহাটি উৎসব আছে, হাজার লক্ষ লোকের জমায়েত হয়, যদি পার্শিয়াল ব্লক থাকে তাতে মানুষের অসুবিধা হবে। আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের হায়ার অথরিটির সঙ্গে কথা বলেছি, এবং এটা সিম্প্যাথেটিক্যালি মানে মানুষের অসুবিধার কথা ভেবে এই ডিসিশনটা নেওয়া হচ্ছে। হেভি ভেহিকল ক্যানট এন্টার, ক্যানট পাস।
আজকের দিনে দাঁড়িয়ে ব্রিজটা খুলে দিয়ে মেলার উদ্বোধন হবে বলে মানুষের প্রাণ নিয়ে খেলা করছে, মানে কিছু পরিকল্পনাই নেই। যারা চেয়ারে বসে আছে, আমাদের বিধায়ক বলুন কি এই পৌরসভার চেয়ারম্যান হোক, ওরা কি করে এমন একটা ডিসিশন নিতে পারে? উৎসবের মতো হবে, তাদের কোনো আপত্তি নেই কারো, কিন্তু হঠাৎ করে খুলে দেওয়া হচ্ছে। এখন সেক্ষেত্রে কোনো বিপদ থাকবে কি থাকবে না, এটাও সরকার বা যারা এই কাজ করছেন তাদের ভেবে নেওয়া দরকার। প্রত্যেক বছরই 20 তারিখে পানিহাটি মেলা, উৎসব এবং বই মেলা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে হয়, এবং সেটা জেনেই ওরা হাজার হাজার মানুষকে আটকে দেওয়ারই একটা ষড়যন্ত্র। 90% কাজ হয়ে 10% বাকি, ও ফার্স্ট উইকের মধ্যে জানুয়ারিতে সব কাজ কমপ্লিট করে দেবে। সম্পূর্ণরূপে চক্রান্ত, একটা উত্তেজনা সৃষ্টি করার, পানিহাটির উন্নয়নকে বন্ধ করে দেওয়ার। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা। বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ, আর সেই আবর্জনা থেকে বেছে নেওয়া হচ্ছে প্লাস্টিকের জিনিস, তা গলিয়ে তৈরি করা হচ্ছে পরিবেশ বান্ধব ইট। সৌজন্যে উত্তর 24 পরগনার মোহনপুর পঞ্চায়েত। অনেকেই মনে করেন প্লাস্টিক মানেই দূষণ। ব্যারাকপুরে অন্য ছবি। এখানে ফেলে দেওয়া প্লাস্টিক গলিয়ে তৈরি করা হচ্ছে ইট। উত্তর 24 পরগনার ব্যারাকপুর 2 নম্বর ব্লক। এখানকার মোহনপুর পঞ্চায়েত এলাকায় তৈরি করা হয়েছে প্লাস্টিক থেকে ইট তৈরির কারখানা। বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে পঞ্চায়েত। সেই আবর্জনা থেকে প্লাস্টিককে আলাদা করা হয়, সেগুলি কাটিয়ে নেওয়া হয় মেশিনে, তারপরে গলানো হয়। এই গলানো প্লাস্টিকে মেশানো হয় বালি ও চুন, তার সেই মিশ্রণ ছাঁচে ফেলে তৈরি করা হচ্ছে ইট। বাড়ি থেকে আমরা যেগুলো নিচ্ছি তা পচনশীল, একটা অপচনশীল নেওয়া হচ্ছে। পচনশীল দ্রব্য যেগুলো আছে সেগুলোর মধ্যে যা পড়ছে সেটা যাচ্ছে আমার সার তৈরি করতে, আর অপচনশীল যা আছে সেইগুলোকে নিয়ে আমরা ইট বানিয়েছি। এছাড়াও যে প্লাস্টিকের গুঁড়োগুলো আছে সেই গুঁড়োগুলোকে দিয়ে আমরা রাস্তা বানানোর যে আমাদের এখন নতুন নির্দেশ আছে 5% বিটুমিন সরিয়ে করবার, সেই প্লাস্টিক বিক্রি করবার জায়গায় আমরা নিয়ে গেছি। 4 তলা বাড়ির উপর থেকে হাই রোডে ছুঁড়ে মেরেছি। হাই রোডে গর্ত হয়েছে, কিন্তু ইটের কিছু হয়নি। এবং যেটা আগুনের ধরে না, ইটটা অত্যন্ত মজবুত। সাধারণ ইটের থেকে এর স্ট্রেংথ অনেক বেশি, সেটা উনি দেখিয়েছেন এবং এটা পরীক্ষিত। সপ্তাহ 2 ধরে এই পরিবেশ বান্ধব ইট তৈরি হচ্ছে মোহনপুরে। ইতিমধ্যে 100 ইট তৈরি করে ফেলা হয়েছে। এই ইটগুলি এলাকার রাস্তা তৈরিতে ব্যবহার করার পরিকল্পনা পঞ্চায়েতের। এই ব্লক দিয়ে যদি কোনো রাস্তা করা যায়, তার উপরে 10 চাকার গাড়ি, মানে 10 টন মাল দিয়ে নিয়ে চলে যেতে পারবে। 10 টন 12 টন মালের গাড়ি যদি যায় এর উপর দিয়ে, এই ইটের কোনো ক্ষতি হবে না। ভাটায় যে ইট তৈরি হচ্ছে সেই ইটের চাইতে এই ব্লক ইট, প্লাস্টিক দিয়ে যে ফেবার ব্লক ইট করা হচ্ছে, এইটা অনেক বেশি মজবুত। বাড়ির বর্জ্য থেকে তৈরি হচ্ছে ইট, আর সেই ইট দিয়েই ইমারতি জিনিস তৈরি হবে, এমনই দাবি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের। ক্যামেরায় সাম্য গোস্বামীর সঙ্গে অরুণ ঘোষ ও জিয়াউল আলাম, নিউজ 18 বাংলা, ব্যারাকপুর। খড়িবাড়ির গ্রামে পথশ্রী প্রকল্পে তৈরি হচ্ছে নতুন রাস্তা। রবিবার থেকে পিচের রাস্তার কাজ শুরু। পশ্চিম মেদিনীপুরের অন্য ছবি। মাস চারেক আগে ঘাটালে ফুলে ফেপে ওঠে একাধিক নদী, আর খাল পারাপারের একমাত্র রাস্তা ভেসে যায়, আর সেখানেই শুরু নতুন রাস্তা তৈরির কাজ। শিলিগুড়ির খড়িবাড়ির গ্রামে তৈরি হচ্ছে নতুন রাস্তা। খড়িবাড়ির কুমোর সিং জোট থেকে বেলবাড়ি হয়ে কাটিয়া স্কুল, প্রায় 3 কিলোমিটার রাস্তা। কয়েক হাজার গ্রামবাসীর বড় ভরসা। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক বছর ধরে এই গুরুত্বপূর্ণ রাস্তা বেহাল। এবার সেখানে তৈরি হচ্ছে নতুন পিচের রাস্তা। পথশ্রী প্রকল্পে বরাদ্দ 1,06,00,000 টাকা। রবিবার থেকে রাস্তার কাজ শুরু। অনেকদিন ধরে দাবি ছিল রাস্তার, এই রাস্তার অনেক অসুবিধা হতো, তো দীর্ঘদিনের দাবি আজকে আমাদের এই রাস্তাটা শুরু হলো, তো অনেক ভালো লাগছে। সামনে স্কুল আছে, বাচ্চাদেরও অনেক অসুবিধা হতো যাতায়াত করার অনেক অসুবিধা হতো, তো আমাদেরও ভালো লাগছে যে রাস্তাটা হচ্ছে, অনেক খুশি আছি। রাস্তাটা দীর্ঘদিনের জরার জন্য ছিল, আজকে এই রাস্তাটা হলো 2.9 কিলোমিটার এবং 1,06,00,000 টাকা ব্যয়। এই রাস্তাটা আজকে কুমোরসুন থেকে
একবারে বেলবাড়ি পর্যন্ত দক্ষিণ কাটিয়া স্কুল প্রাইমারি স্কুল পর্যন্ত স্কুলটা রাস্তাটা পুনরায় নির্মিত হবে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কয়েক মাস আগে ফুলে ফেঁপে ওঠে এখানকার একাধিক নদী, ভেসে যায় বিস্তীর্ণ এলাকা। ঘাটালের পান্না, এখান দিয়ে বয়ে গিয়েছে গড়খাই খাল। এই খালের উপরে কালভার্ট, তার উপরে পিচের রাস্তা। জলের তোড়ে মাস চারেক আগে ভেসে যায়, বন্ধ হয়ে যায় যাতায়াত। পাশের সাঁকো তৈরি করেন স্থানীয়রা, কিন্তু তাতেও ঝুঁকি। তাই কালভার্টের উপর ইটের রাস্তা তৈরি করছে পঞ্চায়েত সমিতি। খুব ভালো লাগছে, এটা অনেকদিন পর আরম্ভ হয়েছে, খুবই ভালো লাগছে দেখতে। আর প্রশাসনকেও ধন্যবাদ দিচ্ছি, খুব ভালো লাগছে। একটু হলে ভালো হতো, এখন যেটা নর্মাল চলছে এটা খুব ভালো লাগছে, এটা এইটুকু দেখে। আর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে 1.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, যেটা রিপেয়ারিং এর কাজ চলছে। 10 কোটি টাকার প্রপোজাল আমরা পাঠিয়েছি, যার মধ্যে 1 নম্বরে আছে গড়খাই ব্রিজ। আশা করি ফান্ডিং হবে। শিলিগুড়ি থেকে বিশ্বজিৎ মিশ্র এবং পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা।